আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আমরা ডেকেছি। সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফ থেকে আমরা একটা প্রতিনিধি দল আজকে ত্রিপুরার মহামান্য রাজ্যপাল ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা যেই মেমোরেন্ডামটা দিয়েছি ওনার কাছে, সেই মেমোরেন্ডামের কপি আমরা আপনাদের কাছে দিচ্ছি। এই প্রতিনিধি দলে আমরা যে গিয়েছিলাম, আমাদের মধ্যে ছিলেন কমরেড রমা দাস, কমরেড নরেশ জমাতিয়া, কমরেড রাধাচরণ দেববর্মা এবং আমি। আমরা এই প্রতিনিধি দলে ছিলাম। রাজ্যপালের সাথে আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে। আমরা মেমোরেন্ডাম দেওয়ার পরে উনি বললেন, আমি দেখে নেব, দেখব এবং তোমাদের কিছু বলার থাকলে বলো। আমরা সংক্ষেপে আমাদের বক্তব্য উপস্থিত করলাম। উপস্থিত করার পরে উনি যেই মন্তব্যটা করলেন সেটাই শুধু আপনাদের কাছে তুলে ধরবার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি। মাননীয় রাজ্যপাল বলেছেন, প্রত্যেক রাজনৈতিক দল তার নিজ নিজ কার্যকলাপ আমার এই রাজ্যের মধ্যে করবার অধিকার আছে। উনি বলেছেন, মাননীয় রাজ্যপাল বলেছেন যে উনি আজকে বিকেলবেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে ডেকে পাঠিয়েছেন। উনি আরও বলেছেন উনি বিজেপি প্রেসিডেন্টকে ডাকবেন। উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপির সাথে কথা বলবেন। উনি বলেছেন যে ত্রিপুরায় প্রত্যেক রাজনৈতিক দল তার নিজস্ব কর্মসূচি করার যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার অবশ্যই থাকবে। এই কথা বলবার পরে এই কথাগুলো আমরা আলোচনা হচ্ছিল, উনি এই কথা দিয়েছেন। কথা দিয়ে আমরা যখন চলে আসছি, উঠেছি, সর্বশেষ আমি জিজ্ঞেস করলাম, মাননীয় রাজ্যপাল, আমি কি ত্রিপুরার মানুষের কাছে, সংবাদপত্রের কাছে, সংবাদ মাধ্যমের কাছে একথা বলতে পারি যে আপনি বলেছেন, আমি উইদিন কোর্ট আমি বলছি, কাল থেকে রাজ্যে যেন কোনো পলিটিক্যাল ভায়োলেন্স না হয় আমি এশিওর করছি, আনকোট। আমরা ওনাকে ধন্যবাদ জানালাম। আমরা বললাম, আপনি কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান এই রাজ্যের। আমরা গত 3 বছর যাবৎ আমরা আমাদের সাংবিধানিক অধিকার ভোগ করতে পারছি না। আমাদের প্রতিনিধি দল, নির্বাচিত প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন, আমাদের অফিস বন্ধ, আমরা সংসদীয় যে কাজকর্ম সেই কাজকর্মও আমরা করতে পারছি না। আপনার হস্তক্ষেপ চাই। আপনি নিশ্চিত করলেন, এই কথা আমরা সংবাদ মাধ্যমকে জানাবো। এই হলো মূল কথা আমাদের। আপনাদের যদি কিছু আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। I have a question. Yeah. I'd like it to be in English. Sir, what was the incident at Shantil Bazaar? Why was the PM targeted? Is it been going on for last 3-4 years? What is the scenario in the school? You see, from 3rd March onwards, from the counting table, it is 2018. It was started. Our party office was locked down due to threat and terror. Our comrades are not able to stay their residence. Hundreds of comrades were beaten up, tortured. What is the reason? Reason behind is only not to tolerate the opposition political parties, particularly CPIM. This is the only target of the BJP here in Tripura. This is the thing what is going on Tripura. What is new in it?
How many offices are closed? How many person has been till now injured in this all? Approximately. You see, in the Shanti Bazar subdivision, you are asking about Shanti Bazar. Are you asking about Shanti Bazar? No, overall. Overall, except the state committee office, all the party district and local committee office were attacked several times. Even 7 to 8 times were attacked, burned down, and physically tortured by entering into the office itself, except party state committee office. At this moment, some of our comrades, some district office and subdivision office are open. Even today, our Vishalgarh district committee office was closed down at Bisramganj, at Ambasha, the Dholai district headquarters. There are our district committee office. It was under threat. Our comrades are not able to go do their performance easily. And this subdivision, if you come down in the subdivision, Kamalpur, Jirania, that apnar Mohanpur and Shanti Bazar, subdivisional office was closed down. Many of our local committee office are closed down forcefully by the hoodlums. That day you yourself were present in at Shanti. Yeah, exactly. What was the role of police? How do you see? This is not the question of a particular police officer. No, overall police. You see, from the leader of the opposition, office of the leader of the opposition, it was intimated to the Director General of Police on 9th itself. And in the letter, Director General of Police, Sri Manik Sarkar mentioned who are the people are going to Shanti Bazar, what is the time and where to go. Particularly mentioned where to go. The people, those who are beaten up, tortured, looted their house, only to see their house and for proper medical arrangement for the assaulted comrades. So, it is well known by the police. And police was deputed there also. Are you satisfied with the roles they have? How we are beaten up, our program cannot be performed. How can you ask this question? You ask the people here in other people, your media people also. Your media people also beaten up. Are you happy with this? May I ask you? Are you happy? So, what is the question about happiness? No, I'm very satisfied. I'm not getting. Yeah. What is it? How? It is in front of the police itself. Yeah, exactly. So, any question? আর কোনো প্রশ্ন আছে আপনাদের? রাজ্যপালের জায়গায় একটু স্পষ্ট করুন। হ্যাঁ। রাজ্যপাল মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং ডিজিপির প্রদেশ সভাপতিকে কে তলব করেছেন, মানে রাজভবনে তলব করেছেন? না, আমি বলেছি এই কথা। মাননীয় রাজ্যপাল বলেছেন মুখ্যমন্ত্রী এবং ডিজিপিকে আজকে বিকালে ডেকে পাঠিয়েছেন। উনি একথা বলেছেন তারপরে যে উনি বিজেপি প্রেসিডেন্টকে ডাকবেন, উনি ডিএম এসপির সাথে টেলিফোনে কথা বলবেন। আমি এই কথাই বলেছি এবং উনি শেষ পর্যন্ত বলেছেন আমি এশিওর করছি কাল থেকে রাজ্যে পলিটিক্যাল ভায়োলেন্স হবে না। Governor has assured no political violence will be there. Yeah. Are you satisfied with that? Because earlier also your delegation had met the governor and even the CM also. No, this is not the question of satisfaction or dissatisfaction. Let us see. We have approached to the constitutional authority. He has reacted positively. It is up to him how his government will act. This is his responsibility, not the responsibility upon you or myself.
So in that case, we are satisfied with the discussion with the Honorable Governor. এটা বলছে যে ওকে মুখ্যমন্ত্রী করে বিরোধী দলের নেতা করেছে। না সেই দরকার নেই, অনেক কথা কইছে। ঠিক আছে। এছাড়া একটা ভিডিও বেরিয়ে এসছে কালকে আমরা দেখেছি ইসেতে মানে সিসিটিভির ফুটে উনি কি আপনাদের পার্টির শঙ্কর মল্ল, সুকুমার মল্ল, উনি কৃষি দপ্তরে চাকরি করতেন, রিটায়ার করেছেন, আমাদের পার্টির লোকাল কমিটির মেম্বার। আমরা যে বাড়িতে গিয়েছিলাম নরেন্দ্র দাস, ওই বাড়িতে ঢুকতে পেরেছিলাম, বেরোতে আসার পরে তো আক্রমণ। আমরা সুকুমার মল্লের বাড়িতে যাওয়ার জন্য, ও কান্নাকাটি করছিল, ওকে দেখতে যাওয়ার জন্য, ও চিকিৎসা পাচ্ছিল না, ওর বাড়িতে যেতে পারিনি। ওই ভিডিওটা আপনারা দেখেছেন, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে আগরতলাতে। তারা অ্যাটাক করেছে দেখে কিছু বা আপনারা কি কোনো কেস করেছেন আমরা কি কেস করব? পুলিশের সামনে সব ঘটনা ঘটেছে। না ওই ভিডিওটা যেটা না, ভিডিওটার ব্যাপারে ওরা বাড়ির থেকে একটা কেস করেছে, বিটেনা ওদেরকে মেরেছে তার জন্য একটা মামলা করেছে, সম্ভবত ওর স্ত্রী করেছে। আমরা ওই বাড়িতে যেতে পারিনি, আপনাকে বলেছি আমি। যেতেই পারেন হ্যাঁ, ওনার মানে why he was targeted মানে কোনো রিজন আপনাদের উনি রিটায়ার্ড কর্মচারী, এই যে ওনার বয়স অন্তত 62-63 বছর, ওনার শরীরটা এরকম। উনি এরপরে আমাদের পার্টিতে যোগ দেন, কাজ করেন এবং পার্টির লোকাল কমিটির মেম্বার, কৃষক ফ্রন্টে কাজ করেন। ওই কারণ হ্যাঁ, শান্তিরবাজারের ঘটনা তারা কি প্যান্ডামিক অ্যাক্ট ভায়োলেট করে এবং কেউ যদি ল তার নিজের কোর্স থেকে হাতে নিয়ে নেয়, এটা পুলিশের দায়িত্ব মামলা করা। আমরা পুলিশকে অনুরোধ করেছি, আজকে গভর্নরকেও বলেছি, মেমোরান্ডামের মধ্যেও লিখেছি। দল কেস করবে না নিজের উদ্যোগে? দল কি করে কেস করবে? আর দল প্রথমে জানিয়ে দিয়েছে, বলেছে ওইখানকার পুলিশকে মামলা নিন আপনি এদের বিরুদ্ধে। ওইখানে বসেই পুলিশ অফিসারদের বলা হয়েছে, পুলিশ অফিসার যারা দেখা করতে গিয়েছিল তাদেরকে বলা হয়েছে, ওসিকে, যে আপনি ওদের বিরুদ্ধে মামলা নিন। আমরা লিখিত মেমোরান্ডাম গভর্নরকে দিয়েছি। থ্যাংক ইউ।